নির্বিচার হানাহানির ধ্বংসস্তূপ গাজা, রক্তভেজা চোখ, নিঃশেষ দুঃখ আর অনিশ্চয়তার মুহূর্ত। এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করলেন, যার মূল আকর্ষণ গাজা যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা। কিন্তু প্রশ্ন থেকে যায়, ওই পরিকল্পনায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে কিনা এবং তা কিভাবে হবে সে বিষয়ে প্রস্তাবটি অস্পষ্টই রয়ে গেল। ফিলিস্তিনি জনগণ বহু দশক ধরে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখছে। আন্তর্জাতিকভাবে অনেক দেশই তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছে। ট্রাম্প গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করার পর এই ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। প্রস্তাব অনুযায়ী যদি ইসরায়েল ও হামাস উভয়ই সম্মত হয় তাহলে যুদ্ধ থামবে, গাজায় বন্দী ও মৃতদেহ দ্রুত ফিরিয়ে দেওয়া হবে, গাজা শাসন করতে হবে একটি ফিলিস্তিনি টেকনোক্রেট প্রশাসনকে, যেখানে হামাস অংশ নেবে না। এছাড়া গাজা থেকে ইসরায়েল সেনা প্রস্থান করবে, তবে নিরাপত্তার শর্ত মেনে, এবং ইসরায়েল একটি নিরাপত্তা পরিধি বজায় রাখবে। তবে প্রশ্ন হলো, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও বাস্তবায়নের বিষয়টি কোথায় রয়েছে? ট্রাম্পের প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা এসেছে শর্ত সাপেক্ষে এবং আলোচনা হতে পারে এমন ধরনের ভাষায়, যেন এক প্রকার যদি সাপেক্ষ অবস্থা। অধিকন্তু পরিকল্পনায় বলা হয়েছে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষে সংস্কার আনা হবে, অর্থাৎ তাদের কিছু শর্ত পূরণ করতে হবে। তবে সে শর্তগুলো কি, কখন এবং কিভাবে পূরণ করতে হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই। নেতানিয়াহুর মন্তব্যও প্রস্তাবের অস্পষ্টতার প্রতি ইঙ্গিত দেয়। তিনি জানিয়েছেন যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে কোনো আলোচনা হয়নি। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর সরকারে থাকা রক্ষণশীল রাজনৈতিক গোষ্ঠীগুলোর অবস্থান এবং রাজনৈতিক বাধা পরিকল্পনা বাস্তবায়নকে কঠিন করে তুলবে। আবার হামাস এই প্রস্তাবকে ইসরায়েলপন্থী বলে অভিহিত করেছে এবং বলেছে যে প্রস্তাবে তাদের জায়গা নেই। সব মিলিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নটি প্রস্তাবের কনফিউজড অংশে ধরা পড়েছে। কিছু বলা হয়েছে, আবার কিছু গোপন রাখা হয়েছে। এরই মাঝে গাজায় হামলা অব্যাহত রয়েছে। খাবার, চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। অনেক ফিলিস্তিনি অপুষ্টি থেকে মৃত্যুবরণ করছে। এই বাস্তবতায় শান্তি পরিকল্পনা ঘোষণাও বড় চ্যালেঞ্জের মুখে। যুদ্ধ থামাতে যথেষ্ট অবকাঠামো ও বিশ্বাস গড়ে তোলা দরকার, যা মুহূর্তেই করা সম্ভব নয়। ট্রাম্প পরিকল্পনায় সময়সীমাও দিয়ে দিয়েছেন। হামাসকে ৩-৪ দিনের মধ্যে উত্তর দিতে হবে। প্রস্তাব না মানলে চরম পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। কিন্তু এমন হুঁশিয়ারি সত্যিই কি কোনো নতুন বাস্তবতা এনে দিতে পারবে, তা নিয়েই প্রশ্ন। ইউরোপ, রাশিয়া, চীন, সৌদি আরব, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ ট্রাম্পের প্রস্তাবকে সম্ভাবনাময় হিসেবে দেখছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সবাইকে পরিকল্পনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু অনেক দেশই সতর্ক, প্রস্তাব বাস্তবায়ন হবে কিনা এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি কখন আসবে সে বিষয়ে সন্দেহ রয়েছে। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় যে স্বপ্ন দেখানো হয়েছে, গাজা যুদ্ধ বন্ধ, বন্দি মুক্তি, নতুন শাসন ব্যবস্থা, তা আকর্ষণীয় হলেও বাস্তবতায় তা সফলতা নির্ভর করবে পরিকল্পনাটি কতটা পরিষ্কার ও বিশ্বাসযোগ্যভাবে সাজানো হয়েছে তার উপর। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি যে একটি সিদ্ধান্ত, তা শুধু ঘোষণার বিষয় নয়, তা বাস্তবায়নের জন্য দরকার রাজনৈতিক ইচ্ছা, আন্তর্জাতিক সমর্থন এবং স্থিতিশীল নিরাপত্তা পরিবেশ। প্রস্তাবটি যে অস্পষ্টতায় ভরা তা আশঙ্কা তৈরি করে। এটি সমাধান বয়ে আনবে নাকি শুধু কাগজে আটকে থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।